কিন্তু কে করতে পারে এই কাজ? আমাদের বাংলার কেউ নয় তো? না, তাহলে তাহলে পাঞ্জাব পুলিশ কি করে জানবে? আমি কেবল এটুকুই বুঝতে পারছি যে আমাদের দেশকে স্বাধীন করার পরিকল্পনা এখন অথই জলে এসে পড়ল। হেরে গেলাম আমরা। এত দিনের পরিশ্রম, সকলের মন থেকে স্বাধীনতা চাওয়া সব বৃথা হয়ে গেল। দাদা দাদা, আমাদের দেশ কি তাহলে আর স্বাধীন হবে না? হবে। দেশ আমাদের স্বাধীন হবেই। তোমরা কেউ ভেঙে পড়বে না। পুলিশ আরো কিছু বুঝে ওঠার আগেই, দুদিন আগে 19শে ফেব্রুয়ারি হবে আমাদের অভ্যুত্থান। রাসবিহারীকে টেলিগ্রাম করো, ওকে সাংকেতিক ভাষায় 19শে ফেব্রুয়ারি তারিখটা জানাও। আর ওকে খোঁজ নিতে বলো আমাদের দলের মধ্যে বেঈমানটা কে। ম্যাভেরিক তো আসছেই, কেউ আটকাতে পারবে না আমাদের অভ্যুত্থান। মায়ের আদরের ছবি এইভাবে দরিদ্র ভোজনে বসেছে। মা এলে দেখলে তো এসব সহ্যই করতে পারত। দিদি, আপনি এ তোমরা কি করছো ছোট দাদা? এতে তোমার কি কি সাধনা হবে? এই দিনটা আমাকে দেখতে হলো। এরা সবাই তো আমার দেশের মানুষ। আমার দেশের বেশিরভাগ মানুষ তো এইভাবেই দিন কাটায় মেজদাদা। কেউ কেউ এইটুকু খাবার পায়, আর কারুর ভাগ্যে এইটুকুও জোটে না। পাশে না বসলে উপলব্ধি করব কি করে বলো? ছোট ভাইকে এইভাবে দেখলে দাদার কি অনুভূতি হয় সেটা উপলব্ধি করতে পারিস? মেজদাদা, ছবি এত দূর থেকে আমি তর্ক করতে আসিনি। বাড়িতে মা অসুস্থ হয়ে পড়েছে, কেউ শান্তিতে দু চোখের পাতা এক করতে পারছে না, কারো চোখের জল শুকোচ্ছে না, তার উপর তুমি। আর একটাও কথা নয় ছোট দাদা, তুমি হেমন্ত দুজনেই আমাদের সাথে বাড়ি ফিরবে। ছোট দাদা, মাই অসুস্থ শরীরেও তোমায় খুঁজতে আসছিলেন। আমি কোনো মতে মাকে বুঝিয়ে, মাকে বলে এসছি, তাকে কথা দিয়ে এসছি, তোমায় খুঁজে পেলেই তোমাকে না নিয়ে আমরা ফিরবো না। এইটুকু অনুরোধ রাখো ছোট। মা যদি আজ এসে দেখতেন এইরকম ভাবে, তুমি মায়ের দৃশ্য সহ্য করতে পারতেন না ছোট দাদা। তুমি বাড়ি ফিরে চলো। তোমরা সবাই তো আছো মেজ বৌদিদি। মা আমার এত দুর্বল নন, ঠিক মেনে নেবেন। আমাকে দয়া করে আর মায়ায় বাঁধবেন না মেজ বৌদিদি।
সুমি? কেন এই কৃচ্ছ সাধন করছিস? এখন ত্যাগ স্বীকার না করলে যে নিজেকে কোনোদিনও মুক্ত করতে পারবো না মেজদাদা। ভালো কিছুর জন্য মিথ্যে কথা বললে পাপ হয় না গো। তুমি মাকে বলো আমার সাথে তোমাদের দেখা হয়নি। আমায় দয়া করে ফিরে যেতে বলো না মেজদাদা। তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও। ইম্পসিবল। ওদের মিশন কিছুতেই সাকসেসফুল হইতে দেওয়া যাইবে না। I told you repeatedly, ওরা ভিতর ভিতর প্ল্যানিং করিতেছে, and just because of your foolishness, ওরা successful হইয়া যাইতেছিল। Just shut up, Janak. Just shut up. এখন বুঝিতে পারিতেছ ওরা কেন খাকি ড্রেস অর্ডার করিয়াছিল? যে কয়দিন মানি লইয়া ওরা কি করিয়াছে? মাউস অফ পিস্তল কেন লুট করিয়াছিল? Actually, police ডিপার্টমেন্টে কাজ করিবার ক্যাপাবিলিটি তোমাদের নাই। It's my bad luck that I'm working with idiots like you. Say this. Raj Bihari Basu. I want this man at any cost. Kripal Singh, यहाँ नाम बोलिए আছে। But রাজ বিহারী বাসুকে আমরা কেহ দেখি নাই, তার কোনো পিকচার আমাদের নিকট নাই। Oh, really? Can you imagine? সে সামনে আসিলে আমরা তাহাকে চিনিতে পারিব না, আর সেই হলো আর্মি কুর মাথা, সামরিক অভ্যুত্থানের হেড। স্যার, আমি রাসবিহারী বোসকে ধরার প্ল্যান করছি। No, 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 শিবেন, no. He is too clever for you. ওকে এইভাবে অ্যারেস্ট করিতে পারিবে না। Do one thing. ওহার নামে ওয়ারেন্ট ইস্যু করো, হুলিয়া জারি করো, আর কমন পিপলদের বলো উহার বিষয়ে ইনফরমেশন দিলে আমরা উহাদেরকে প্রাইজ দিব। মানি। রাজ বিহারী বাসু পাঞ্জাব পুলিশের ক্যান্টনমেন্টে গিয়া পুলিশদের এডুকেটেড করিতেছে। I can't take it. কৃপাল সিং, যে স্বদেশী রাসবিহারী ইনফরমেশন দিয়াছে তাহার উপর নজর রাখিতে হবে। দ্য সিকিউরিটি টাইটেন করো, কারণ কৃপাল সিং মার্ডার হইয়া গেলে রাসবিহারীর রিয়েল ফেস আমরা কেহ কোনো দিন দেখিতে পারিব না। ইয়েস স্যার। স্যার, স্বদেশীদের কাছে যদি কোনোভাবে খবর পৌঁছে যায়, তাহলে স্বদেশীরা প্ল্যান বি হিসাবে কি করতে চাইছে সেই খবরটা আমাদের কাছে আসতে গেলে আমাদের একটু ওয়েট করতে হবে। Of course. Shiben, do one thing. Cantonmente, Punjabi, telegram pataya dao. Tell them, সমস্ত force immediately সরাইয়া ফেলতে। আর ইন্ডিয়ান পুলিশের উপর স্পেশাল নজর রাখি। ইয়েস স্যার। এই স্বদেশীদের চিনতে আমি এমন পানিশমেন্ট দিব যে একজন ইন্ডিয়ান আর দেশের হইয়া লড়িবার কথা ভাবিতেও পারিবে না। এ তুমি কি বলছো ছোটদাদা? তুমি কি সত্যি আর বাড়ি ফিরে যেতে চাও না? সন্ন্যাসের পথ অবলম্বন করলে যে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়ে পথে নামা যায় না মেজো বৌদিদি। হেমন্ত, কি বলছো? ওকে বোঝাও তুমি, ওকে বলো না বুঝিয়ে। কি বা বয়স তোমাদের? সামনে তোমাদের ভবিষ্যৎ পড়ে আছে, লেখাপড়া এত ভালো, কেন সবটা ধুলোয় মিশিয়ে দিচ্ছ হেমন্ত? মেজদাদা,
আমি ঠিক করেছি সারা জীবন সুভাষকে সঙ্গ দিয়ে যাব। আর এই দেশ দেখা থেকে আমরা এখন ছুটি পেতে চাই না। এখনো দেখার অনেক বাকি, যেটা আমরা শুধু লেখাপড়া থেকে কখনো জানতে পারবো না। আপনার দুটি পায়ে পড়ি মেজ বৌদিদি, দয়া করে এইভাবে চোখের জল ফেলে আর আমাকে দুর্বল করে দেবেন না। এই দেশ স্বাধীন না হলে যে আমাদের অনেক চোখের জল সহ্য করতে হবে। আমি তো সন্ন্যাসের পথে চলা শুরু করেছি মাত্র। চোখের জল যদি ফেলতেই হয়, কোনো শহীদের জন্য ফেলবেন। সুবি, আমায় ক্ষমা করো মিস দাদা। আমি নিজে মাকে চিঠি লিখবো। আমি মাকে জানিয়ে দেবো যে আমি ভালো আছি, সুস্থ আছি, কিন্তু এখন দয়া করে ফিরে যাও। आप लोग इनके भैया भाभी हैं क्या? तुमको तो मैंने सही तरीका से देखा ही नहीं। देखने में किसी अच्छे खानदान का बड़े घर का लड़का लगता है, लेकिन फिर ये रास्ता रास्ता क्यों भटक रहे हो? তোমরা তো আমাকে ছোট থেকে চেনো। মেজো বউ দিদি না জানলেও তুমি তো জানো মেজ দাদা, আমি এখন বাড়ি ফিরলেও শান্তিতে থাকতে পারবো না। আমি এই অস্থিরতা নিয়ে দিন কাটাতে। আমি এখন বাড়ি ফিরতে চাইছি না মেজ দাদা। ফিরে যাও, মেজো বউ দিদিকে নিয়ে দয়া করে বাড়ি ফিরে যাও মেজ দাদা। তুই অসুস্থ হয়ে পড়লে আমরা কেউ খবরও পাবো না। কখনো যদি বাড়ির সকলে তোকে দেখতে ইচ্ছে হয়? এর উত্তরটা আমারও জানা নেই মেজ দাদা, তবে একটা কথা তোমায় বলতে পারি, এই দেশের মাটিতেই কোথাও না কোথাও আমি থাকবো। আজ থেকে এই গোটা দেশ আমার বাড়ি, এই গোটা দেশটাই আমার ঘর। যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু। যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু। আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে। আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে। কাল সে প্রাতে মালা হাতে আসবে রে তোর পিছু পিছু। যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু। বিভা চলো। এসো বিভা। আমাদের ভীষণ খিদে পেয়েছে, দয়া করে আমাদের একটু খাবার দিতে বলুন না। लेकिन तुम लोग रहोगे कहाँ? জানি না, কিছু ঠিক হয়নি। चलो मेरे साथ आओ, मेरे घर में रहो। जितना दिन तुम्हारा मन चाहे, जितना दिन दिल करे, तुम दिल खोल के वहां रहो। कोई तुमको बोलने वाला नहीं है। चलो चलो मेरे साथ।
विनायक जी ये तो कभी हम लोग सोचा भी नहीं था কোথাও কোথাও একটা মস্ত বড় গোলমাল হয়ে গেছে এই তো জনা কয়েকের প্ল্যান আমাদের এত গোপনীয়তা এত সাবধানতা অবলম্বন করেও শেষে সবটা জানাজানি হয়ে গেল हाँ भाई इतने दिन की मेहनत और कुछ भी काम नहीं आया अगर मुझे पता होता कौन है वो गद्दार तो मैं उसे सबक सिखाता। लगता है उस पुलिस वालों में से किसी ने गद्दारी की है और पहले ही काम में इतना मुश्किल था उसके बाद वो पुलिस वालों ने तो मुश्किल और भी बढ़ा दिया है। देखो इतना सोच समझ के काम नहीं चलेगा अभी प्लान क्या होगा वही सोचना पड़ेगा और रसबिहारी जी का भी पता लगाना होगा রাশুদার খোঁজ কেবল আমরা নয় পুলিশও করছে বিনায়কজি হুলিয়া জারি হয়েছে রাশুদার নামে कैसे उन लोगों को कैसे पता चला रासबिहारी जी का नाम যে আমাদের সাথে গদ্দারি করেছে সেই বেঈমানটা রাশুদার নাম বলে দিয়েছে তাই তো রাশুদা সামনে আসতে পারছে না उस गद्दार को तो मैं अभी कुछ नहीं करना पिंगले जी ये राशुदा का आदेश রাশুদার আদেশ তুমি কোনো খবর পেয়েছো না কেন হ্যাঁ রাশুদা খবর পাঠিয়েছেন এখন কোনো গোলমাল নয় সোচ সমাজকে চলতে হবে আমাদের কারণ কারণ অভ্যুত্থান হবেই তবে যেদিন ধার্য করা হয়েছিল তার ঠিক দুদিন আগে 19শে ফেব্রুয়ারি কেউ একজন বেঈমানি করেছে পুলিশ সব খবর জানতে পেরে গেছে কি হলো যতীনদা তুমি দাঁড়িয়ে গেলে কেন কোনো বেঈমান আমাদেরকে আটকাতে পারবে না একটা কথা তোমরা মাথায় রেখো এই অভ্যুত্থান আমাদেরকে সফল করতেই হবে হ্যাঁ দাদা আমরা এসে গেছি সুন্দরবন অঞ্চলে এমনিতেই লোক সেরকম নেই তাই আমাদের একসঙ্গে বন্দর এলাকায় দেখলে সন্দেহ করতে পারে সবাই তোমরা সেই বুঝে চলো দাদা বেইমানিটা কে করলো আমরা কি কোনোদিনও সেটা জানতে পারবো না পারবো জানতে তো আমাকে হবেই তবে এক্ষুনি এসব মাথায় এনো না বিমা পুলিশদের উপর যেটা আমরা আচমকা হামলা করবে ভেবেছিলাম সেটা আর করা যাবে না পুলিশরা সতর্ক থাকবে লড়াইটা এখন আরো কঠিন হবে লড়াইটা হবে এবার সামনাসামনি ব্রিটিশদের তুলনায় আমরা সংখ্যায় অনেক বেশি একবার লড়াই শুরু হলে লোকজন বাড়ি থেকে বেরিয়ে আসবে স্বাধীনতা তো আমাদের আসবেই এখন তাড়াতাড়ি চলো জোয়ার আসলো বলে জাহাজ ভিড়লে জোয়ারেই ভিড়বে না হলে তো আবার পরের জোয়ারের সময় খবর নিয়ে যেতে হবে তাহলে আর দেরি না করে চলো সবাই জোয়ার আসবে আমাদের স্বাধীনতার জোয়ার আসবে যতীনদা যতীনদা আর কোনো জোয়ারেই ম্যাভরিক আসবে না কি হ্যাঁ দাদা আর কোনো জোয়ারেই ম্যাভরিক আসবে না কি কি বাজে কথা বলছো তুমি জ্যোতিষ বাজে কথা বলছি না দাদা কুমুদ বাবু খুব সাবধানে যদুবাবুর কাছে খবর পাঠিয়েছেন সব জানাজানি হয়ে যাওয়ায় ম্যাভরিক ধরা পড়েছে দাদা না সব পরিকল্পনা বিফলে গেল সব শেষমেশ
শেষমেশ জাহাজও ধরা পড়ে গেল, আর তো কোনো পথে বাকি রইল না। স্বাধীনতার চেয়ে ইনামের দাম বেশি। ছি! বিশ্বাসঘাতক!